ভাবুন তো, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে, কিন্তু তার সরাসরি প্রভাব পড়ছে আপনার আমার জীবনে। তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, ফ্লাইট বন্ধ হচ্ছে, আর সারা বিশ্ব জুড়ে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় সংঘর্ষ ইরান বনাম ইসরায়েল। আর এই পরিস্থিতির মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপ। কিন্তু এই ফোন আলাপ কি যুদ্ধ বন্ধ করতে পারবে, নাকি পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে? নমস্কার, আমি শীর্ষেন্দু, আর আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। আজ এখন যখন আমি ভিডিওটি বানাচ্ছি, ক্যালেন্ডারের তারিখ 25শে মার্চ 2026, মানে যুদ্ধের তৃতীয় সপ্তাহ চলছে। ইরান আবার নতুন করে মিসাইল ছুড়েছে ইসরায়েলের দিকে, এবং সেই মিসাইলটি গিয়ে পড়েছে তেল আবিবের একটি বিল্ডিংয়ে। জানা যাচ্ছে কিছু মানুষ আহত হয়েছেন। ভাবতে পারছেন, সাধারণ মানুষও হঠাৎ করে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ছে। অন্যদিকে ইসরায়েলও চুপ করে বসে নেই। লেবাননের বেইরুটে তারা একের পর এক স্ট্রাইক করেছে। টার্গেট হিজবুল্লাহ, যারা ইরানকে সমর্থন করে। মানে এটা এখন শুধু দুটি দেশের যুদ্ধ নয়, এটা এখন একটা বড় আঞ্চলিক সংঘর্ষে পরিণত হয়েছে। এবং এই যুদ্ধ এখন ধীরে ধীরে পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়েছে। ইরাকে হামলায় 15 জন নিহত, বাহরাইনে মিসাইল আক্রমণ, লেবাননে সংঘর্ষ। যখন একটা যুদ্ধ ছড়িয়ে পড়ে, তখন সেটাকে থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর এটাই তো এখন সবচেয়ে বড় ভয়। এবার আসি সবচেয়ে বড় কনফিউশন অংশে। এর আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন। ভিডিওটিতে আমি বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান নাকি তার সঙ্গে ফোনে যোগাযোগের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তাদের সঙ্গে নাকি আলোচনায় বসার কথা চলছে। তাই ডোনাল্ড ট্রাম্প তাদের 48 ঘন্টার হুমকি দিয়েও সেটা 5 দিন পর্যন্ত পিছিয়ে নিয়ে গিয়েছেন। এবং ইরানের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের এই দাবি সম্পূর্ণভাবে নস্যাৎ করে দেওয়া হয়েছে। ইরানের তরফ থেকে মোহাম্মদ বাগের গালিবাফ, তিনি সরাসরি বলেছেন ট্রাম্পের সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি, ট্রাম্প যা বলছেন সম্পূর্ণটা মিথ্যে, এর সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই। অনেকে বলছে এটা একটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি, যাতে করে বিশ্ববাজার এবং রাজনৈতিক চাপ নিয়ন্ত্রণ করা যায়। আর এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নরেন্দ্র মোদী একটি পোস্ট করেন এক্সে। প্রধানমন্ত্রী বলেন, আজ আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে। আমরা দুজনেই বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি এবং দ্রুত উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। ভারত সবসময় বিশ্বাস করে যে শান্তি ফিরিয়ে আনার একমাত্র পথ হলো সংলাপ এবং কূটনীতি, এবং আমরা যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষে। ভারত কেন এত চিন্তিত? কারণ ভারতের অধিকাংশ তেলটাই আসে ওই অঞ্চল থেকে, আর যদি যুদ্ধ বাড়ে তাহলে সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। তাই ভারত শুরু থেকেই শান্তির পক্ষে। এবার আসি আসল গেম চেঞ্জারের ব্যাপারে। এখানে আসল গেম চেঞ্জার হলো স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই রুট দিয়ে আসে। ইরান এখন এই জায়গার উপর নিয়ন্ত্রণ চাইছে। যদি এই রুট বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম হবে আকাশ ছোঁয়া, ফ্লাইট খরচ বাড়বে, অর্থনীতি কেঁপে উঠবে। মানে সরাসরি তার প্রভাব পড়বে আপনার আমার জীবনে। এই যুদ্ধ এখন সরাসরি সারা বিশ্বে প্রভাব ফেলছে। সারা বিশ্ব জুড়ে তেলের সংকট, ফ্লাইট বাতিল এবং মার্কেট অস্থির। বেশ কিছু দেশ তো ইতিমধ্যে এমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। শেষে প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি থামবে নাকি আরো বড় আকার নেবে? একদিকে আলোচনা নিয়ে বিভ্রান্তি, অন্যদিকে বাস্তব যুদ্ধ। ভারত সহ অনেক দেশই এখন শান্তি চাইছে, যারা যুদ্ধের পক্ষে নয়। কিন্তু বর্তমান পরিস্থিতি তো এখন অনিশ্চিত, আর তার পরবর্তী পদক্ষেপ পুরো বিশ্বের ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে। এই ভিডিওটি দেখার পরে আপনার কি মতামত তা কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ। নমস্কার।